এক উগ্রপন্থী হিন্দু নেতা বলে বাংলাদেশের ভিসা বন্ধ করে দেন। বন্ধ করে দিলে লাভটা কি হলো? চিকিৎসা বন্ধ করে দেন। করাচিতে যান। আরে ভাই, করাচির কথা বলতেছেন, পাকিস্তানের কথা বলতেছেন। হ্যাঁ, পাকিস্তান তো মুসলিম দেশ, তারা তো আমাদের প্রকৃত বন্ধু। আর যাই হোক, ওরা কখনো আমাদের সাথে গাদ্দারি করবে না। এ কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? মুসলমান মুসলমানের প্রকৃত বন্ধু। আমরা যদিও তোমাদেরকে বন্ধু মনে করি, কিন্তু তোমরা ভিতরে ভিতরে আমাদেরকে শত্রু নজরেই দেখো। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভারতকে বলতে চাই, কারো উস্কানিতে পা দিন না। এখনো সময় আছে। বাংলাদেশের সকল ধর্মের মানুষ আমরা নিরাপদে বসবাস করতেছি। কথা বলে ঠিক কিনা? এদেশের হিন্দু ভাইয়েরাও অলরেডি বিভিন্ন জায়গায় মিছিল, মিটিং, সংবাদ সম্মেলন করে তারা বলতেছে আমরা অনেক ভালো আছি, ভারত মিথ্যা গুজব ছড়ানো থেকে বিরত থাকুক। কথা বলে ঠিক কিনা? আমরা ঐক্যবদ্ধ আছি দেশের স্বাধীনতা রক্ষায়। এই দেশের দিকে কাউকে বাঁকা চোখে তাকানোর সুযোগ আমরা দেব না। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন বাজান গো আমার? সবাইকে ঐক্যবদ্ধ দেখা যারা ষড়যন্ত্রকারী, ওদের কলিজার পানি শুকা গেছে। আমরা কারো গোলাম না, আমরা মাথা উঁচু করে বাঁচবো। আমরা কোন দেশের কাছে জিম্মি থাকতে চাই না। কথা কর না, ভারত না অন্য কোন দেশ, আমরা মাথা উঁচু করে বাঁচবো। কথা বলেন ঠিক কিনা? তোমরা পেঁয়াজ, চিনি, মরিচ এগুলো বন্ধ করতে চাও। আরে ভাই, এগুলো তো আল্লাহর দেয়া রিজিক। আমরা চাইলে আমাদের দেশেও এগুলো ইনশাআল্লাহ তৈরি করতে পারবো। কথা কন? রাগ করতেছেন? এই কথাগুলো বলাতে অনেকের মন খারাপ হতেও পারে। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। বলেন তো বাজান, ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা দিলে যে লোকটাকে সম্মান দেওয়া হলো, এইটা না। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। কারণ এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়াও জুতার বাড়ি খাওয়ায় বিদায় করছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসায়াও আল্লাহ লাঞ্ছিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না? যারা জনগণের উপরে জুলুম করেছিল, জুলুমের 16 কলা পূর্ণ হয়েছিল। শ্রীলঙ্কার মুসলমানেরা, শ্রীলঙ্কার সে সমস্ত লোকজনেরা যখন নেতার এই জুলুমে অতিষ্ঠ হয়ে শ্রীলঙ্কার সমস্ত মানুষেরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ মিলে নেতাকে পাইয়া এমন পিটান পিটাইছে, নেতার শরীরের কাপড় খুলে নিয়েছে। কথা বলে ঠিক কিনা? ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, তাহলে কাপড় খুলেও ক্ষমতার থেকে নামায়। কথা কন ঠিক কিনা? এজন্য জুলুম করতে নাই, জুলুম করতে নাই। ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত। আল্লাহর নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো, আর জনগণের দেয়া আমানত সঠিকভাবে ব্যবহার করো। তাহলে ক্ষমতার চেয়ারে বসে যারা আদল ইনসাফ প্রতিষ্ঠিত করবে, ন্যায় বিচার কায়েম করবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবে, মানুষ তাদের জন্য দিল থেকে দোয়া করবে, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকবে। আর যারা ক্ষমতার চেয়ারে বসে বাপদাদার সম্পত্তি মনে করে জুলুম করবে, অত্যাচার করবে, মানুষের রক্ত নিয়ে খেলা করবে, এই পৃথিবীর জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, ক্ষমতার চেয়ারে বসে যারা মানুষের রক্ত নিয়ে খেলা করবে, মনে রাখবেন ওই জালেমদের ইতিহাসের কালো পাতায় নাম লেখা থাকে। মানুষ তাদের নাম শুনলে ঘৃণা করে। কথা কর? তাহলে ক্ষমতা পাইলে লাভ দিতে নাই, ক্ষমতা পাইলে অহংকার করতে নাই, বিনয়ী হতে হয়, শুকরিয়া আদায় করতে হয়। আজকে ছোট ছোট নেতার গরম এলাকায় থাকা যাইতো না। কথা কন না কেন? বড় বড় কথা বলতে ওরা আছে। রাগ করেন না। 41 সাল পর্যন্ত টিকে থাকবে, 24 সালে কি আছে তকদিরে জানে না। কথা বলে ঠিকই না? বড় বড় কথা বলতে বলে আমরা পালাই না। ঠিকই তো পালিয়ে গেলেন, কথায় কাজে মিল নাই আপনাদের। কথা কয় না। আমাদের চাচা ইরশাদ চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। আমার ইরশাদ চাচা ক্ষমতার চেয়ার থেকে পদত্যাগ করে জেলে গেছে, মাগার দেশ ছাড়েনি। বাপের বেটা। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ মানুষ, জেল খাটলেন, এখনো অসুস্থ হয়ে দেশে আছে, দেশ ছাড়ে নাই। বাপের বেটি। আর আপনি একটু বিপদ থেকে পালিয়ে গেলেন, নিজের জীবনটাই দেখলেন, আপনার কোটি কোটি অনুসারী, তাদের কথা একটু ভাবলেন না? এ কথা কন না কে? আবার বাইরে যায় কি খুব ভালো আছে?
আমাদের ছাড়া থাকতে পারে? মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, কেন অভিমান করে চলে গেছেন, যোগাযোগ বন্ধ করে দেন, আমরা আপনার কথা শুনতে চাই না। কথা কর। কিন্তু অভিমান ভেঙে গেছে, এখন যোগাযোগ করতেছে আমাদের সাথে, বলে আমি দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। তা আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি তাড়াতাড়ি আসেন। কথা কন নাকি আপনারা? হ্যাঁ, বাইরে যাওয়া সহজ, এই দেশে ঢোকা অতই সহজ। কথা কন না কে? নেত্রী থাকেন হিন্দুস্থান, আর নেতা কর্মীদেরকে ডাকেন গুলিস্তান। কয়েকজন গেছে, জনগণ উত্তম মাধ্যম দিয়েছে। আমরা বলতে চাই ভাই 16 বছর অনেক কিছু করছেন, এখন চুপচাপ থাকেন। আপনি যে ওই দল করতেন বলাও দরকার নেই। কথা কর। পরিবেশ আসুক পরে বললেন। হ্যাঁ, এক সময় আমরাও বলতে পারি না। কথা কর না কেন? মিথ্যা মিথ্যা মামলা হামলা দিয়ে কত মানুষ, অন্ধ মানুষের নামে পর্যন্ত মামলা দিচ্ছে। অন্ধ মানুষ থেও নাকি গাড়ি পোড়ায়। গাড়ি না বাড়ি ওই বোঝে কিছু। একটা অন্ধ মানুষের নামে যারা মামলা দেয়, তারা যে কত বড় মিথ্যাবাদী, এই একটা কথাই তার জন্য যথেষ্ট। কথা ঠিক কিনা? আর আপনি আসেন, আসতে চান আপনি আসেন। আমরা জানি বেশি দিন আমাদের ছেড়ে থাকতে পারবেন না, কারণ ওই দেশে আপনি খুব একটা ভালো নাই। ওই দেশে যায় তো আপনি থাকতেন না, বাহিরে অনেক দেশে যাওয়ার আপনার ইচ্ছা ছিল, কিন্তু কেউ, সবাই লাল কার্ড দেখায়, কেউ গ্রিন সিগন্যাল দেয় না যে ম্যাডাম আপনি আসেন। কারণ যারা স্বৈরাচার জালেম, এদের দুনিয়াতে জায়গা হবে না ভাই। কথা কন ঠিক কিনা? উনি আসতেছে, আপনি আসেন, আমরাও বারবার বলি। কথা কন না কে? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বলবো, রাগ করবেন না। হে যুবক, চলবে? জোরে বলো, চলবে? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আর যাই হোক, আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, বাংলাদেশে আর যাই হোক কোনো নারীকে আমরা প্রধানমন্ত্রী চাই না। এই দেশে আমরা পুরুষ প্রধানমন্ত্রী দেখতে চাই। কারা কারা হাত তুলে দেখা? লিল্লাহে তাকবীর, হাত নামান। কারণ নারীদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। মাঝে মাঝে দেখেন না, রাগ করে জেদ করে ঘরের হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে। ওদের অত্যাচারে ঘরে টিকা কঠিন। আর মেয়ে মানুষ যদি একবার শান্তি জায়গা পায়, জীবন চলে যাবে, তাও ছাড়বি না। 16 বছর লাগছে ছাড়তে, কি বলে? এই জন্য আর যাই হোক কোন নারীকে প্রধানমন্ত্রী বানানো যাবে না। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প, ওর সাথে প্রতিদ্বন্দ্বী ছিল কমলা হ্যারিস। আমেরিকা কত বড় সেনা, নিজের দেশে কাউকে, কোন নারীকে তারা প্রেসিডেন্ট বানায় না। ডোনাল্ড ট্রাম্পের মতো আধা পাগল মানুষ দেশের নেতা বানাইলো, কিন্তু মহিলাকে মানেনি। আমরাও সিদ্ধান্ত নেব, পারবেন তো ইনশাআল্লাহ? যেই দলেরই হোক, পুরুষ চাই। কি চাই? হ্যাঁ, কারণ মহিলারা যদি আসে, জীবন ভেজে শেষ করে ফেলে দিবে। ওরা একেবারে রাগ জেদ করে পুরো দেশে আগুন লেগে দিবে। কথা কন। আল্লাহ 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 আমাদের সঠিক বুঝ দান করুন। জোরে বলুন আমিন। কি ভয় পাচ্ছেন নাকি? হ্যাঁ, শ্বশুরবাড়ি এলাকায় এসে ওয়াজ করতে যদি ভয় পায়, তা আমি যাবো কোথায়? আর মারলে মারেন, কাটলে কাটেন, আমি আপনার বাড়ির যা শোধ নেবনি। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 66 নাম্বার সূরা। সূরাটির নাম হলো মুলক। বলেন কি নাম? মুলক। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। কোরআনুল কারীমের 66 নাম্বার সূরা, 29 নাম্বার পারার প্রথম সূরা।
দুইটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এক নাম্বার আয়াতের আলোচনা হলো গরম, দুই নাম্বার আয়াতের আলোচনা হলো নরম। কথা ক্লিয়ার নাকি? বিরক্ত হবেন না তো ইনশাআল্লাহ? এই যে ভাই কি হলো, আমি আগেই বলেছি ভাই ওটা বসা করা যাবে না। যদি কারো নিয়ত থাকে 30 সেকেন্ড সময় আপনি যান, সাইডে যান, আমার আপত্তি নাই। কিন্তু ওয়াজ শুরু হলে যদি কেউ ওঠে, কাপড় টেনে ধরে বসে রাখাবেন। যার কাছ থেকে উঠে যাবে, মুরব্বী যদি হয় 70-80 বছর বয়স হয়, লঙ্গি মাকার সম্ভাবনা হয়, তাহলে ওই চাচার ওঠা জায়েজ আছে। কথা কন না কেন? রংপুরে ওয়াজ করতে গেলাম, এক মুরব্বী চাচা বলে, ভাতিজা তুমি ওয়াজ করো তো, পেশাব লাগলে লঙ্গিত করো। আমি তখন বললাম, চাচা তাহলে তো চাচি রাগ করবে। তখন বলবে না, বাড়িতে যা বলবো হুজুর এমন ওয়াজ ধরছে, উঠার কোনো কায়দা ছিল না, জাগাতি কাম সারছে। কথা কি বুঝছে? তো এরকম যদি কেউ হয় তাহলে তার ছুটি। কিন্তু কোনো যুবক অবিবাহিত পেশাব করে নাম করে উঠে যাচ্ছে, ওর ছবি মোবাইলে তুলে রাখবেন, মেয়েকে বুড়ি বানায় রাখবেন। তাই এরকম অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন না, কারণ ওর সাথে বিয়ে দেওয়া আর হিজড়ের সাথে বিয়ে দেওয়া একই কথা। পুরুষের পেশাব লাগবে বগুড়া, ওই পেশাব করবি যা মাগুরা, ওটা হলো পুরুষ। 1-1.5 ঘন্টা পেশাব আটকাইতে পারেন আপনি, কিসের পুরুষ? মুরব্বী রিস্ক নেওয়া যাবে বাজার। এইবার দেখি কে ওঠে। আর ওয়াদা দিয়েছেন 12টা পর্যন্ত থাকবে, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। তাহলে আশা করি এলাকায় ওই দলের কেউ নাই, বগুড়ার সব মানুষ জিন্দা ওলি, এলাকায় কোনো মুনাফিকের জায়গা নাই। কথা ঠিক কিনা? এবার চলেন, সূরার নাম কি বলেছি? পিছনে কোনো কথা হবে না। কি হয়েছে? পিছনে কথা বললেন না। সূরার নাম কি বলেছি বাজান? মুলক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুলুক মানে কি জানেন? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। আল্লাহু আকবার বলেন। একটু হলে বুঝতে পারতেছেন তো নাকি? খালি একটু অপেক্ষা করেন। খাপে খাপ মমতাজের বাপ। আল্লাহর এই কোরআন থেকে আমি কথা বলবো, কারণ এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে? জোরে বলেন, কোনো মিথ্যা আছে? কোনো ভেজাল আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায়া দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় থাকলে যে কি লাভ! একটা আয়াতের আলোচনা শোনার জন্য যদি 1 ঘন্টা আপনারা ব্যয় করতে পারেন, কোরআনের ওই তাফসীর শোনার পরে আমল করেন আর না করেন, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় দান করবেন। এই মাহফিলটার যে কত দাম! আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হবে, কোরআন থেকে উপদেশ দেওয়া হবে, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন দিয়ে ওয়াজ করলে কার উপকার? আমাদের উপকার। কথা বলেন ঠিক কি না? রাগ করতেছেন? শুধু এই প্যান্ডেলে রাখবেন নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? ওই যে মা বোনের আগে একটা ব্যবহার করতো,
ওই যে মাটির চুলাই চঙ্গা আগুন নিভে গেলে এরকম ফু দিত, দেখছিলেন? আমাদের দাদি নানিদের ছিল। কথা কন, একটু আওয়াজ দিবেন। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন যা বলবো সব ডাইরেক্ট। বগুড়ার মানুষকে আপনারা ভয় পাচ্ছেন নাকি? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, রাব্বাকা ফাকাব্বির। তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হবে, ওই জমিনে কোনো শয়তানি শক্তি টিকতে পারবে না। আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবেন, শয়তান কাছে বসে থাকবে। যখনই বলবেন আল্লাহু আকবার, শয়তান লঙ্গি পরার টাইম পাবে না। কারণ আল্লাহু আকবারের স্লোগান শুনলে শয়তানের গায়ে আগুন লেগে যায়। কথা কয় না। পিছনের ভাইরা কি ঘুমানোর নিয়ত করছেন? একটু কথা বলবেন। পিছনে যারা আছেন তারা একবার তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। ও চেতনি আছে। সামনে যারা আছেন তারা বলবেন লিল্লাহি তাকবীর। আওয়াজ কার বেশি? না, সামনে থাকি তো। আপনারা আরেকবার চান্স নেন, লিল্লাহি তাকবীর। সবাই মিলে লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজান। কোরআনুল কারীমের কথাগুলো শুনে প্যান্ডেলে রাখলে হবে না, ঘর পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে। আমার আল্লাহ তাআলা সেই কথাও জানিয়ে দিলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। এত জোরে বলতেছি তাও সাউন্ড নাই। সূরা জুমার আয়াত নাম্বার 18। এই যে এত কাছে যদি বলি তাও যদি না হয় কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। এখান থেকে যেটা উত্তম কথা, ভালো কথা, সেইটা নিজের জিন্দেগিতে গ্রহণ করো, মেনে নাও। তোমরা যদি কোরআন থেকে ভালো কথা, উত্তম কথাটা গ্রহণ করতে পারো, যে আলোচনাগুলো শুনবেন এখান থেকে উত্তমটা ভালোটা গ্রহণ করবেন। আমার আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, যারা ভালোটা গ্রহণ করবে তাদের জন্য আমি আল্লাহ পাক হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যারা কোরআন থেকে উপদেশ গ্রহণ করে তারাই হলো বুদ্ধিমান। আমি জানি বগুড়ার মানুষেরা বুদ্ধিমান। যা বলবো এখান থেকে একটি কথা হলেও নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর কোনো কথা নয়। এইবার চলুন আমরা ডাইরেক্ট আলোচনায় প্রবেশ করি। জবান ছেড়ে সবার একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলুক নিয়মিত তেলাওয়াত করে, এই সূরাটির এত ফজিলত, এত ফজিলত, আল্লাহ তাআলা তার কবরের সওয়ালকে সহজ করে দেবেন। আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত সূরা মুলুক তেলাওয়াত করে, আমল করে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে সূরা মুলুক আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত তিলাওয়াত করে, কঠিন কিয়ামতের ময়দানে সূরা মুলুক তার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর সাথে ঝগড়া করবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা মুলুক নিয়মিত তিলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তেলাওয়াত করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এবার জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আর একটু জোরে বলেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? একটু জবান ছেড়ে বলেন কে? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? আল্লাহর চাইতে বড় দুনিয়ায় কেউ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? নাকি এর মধ্যে কারো ভাগ আছে? হ্যাঁ, কথা বলেন না কেন আপনারা? আল্লাহ যে পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর, এই কথা স্বীকার করতে আমাদের কি লজ্জা হয়? কোন কারণে কি ভয় লাগতেছে? তাহলে একটু জোরে সরে বলেন পৃথিবীর সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। কথা বলে ঠিক কি না? তাহলে জমিন যে আল্লাহ, এই জমিনে আল্লাহর আইন চালু হওয়ার দরকার আছে না নাই? অনেকে ভাবতেছেন হুজুর সকল ক্ষমতার মালিক আল্লাহ, এটা অনেকে বিশ্বাস করতে চায় না। আর যারা বিশ্বাস করবেন ওর ঈমান আছে? এ জোরে বলেন আছে? আসমান জমিনের একচ্ছত্র মালিকানা আল্লাহর। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। तमाम পৃথিবীর সকল রাজত্ব পাওয়ার ক্ষমতা আল্লাহর কুদরতি হাতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ইশারায় সবকিছু হয়। এদিকে খেয়াল করেন, পৃথিবীর জমিনে যারা ক্ষমতার চেয়ারে বসে এরা কি না? আপনাদের বগুড়া থেকে একটা ছেলে যদি ঢাকায় চাকরি করতে যায়, একটা বাসা ভাড়া নিয়ে থাকে, ওর পরিচয় কি? ভাড়াটিয়া। কথা বলেন পরিচয় কি? এই পৃথিবীর জমিন আল্লাহ অনেক মানুষকে ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। কথা কি বুঝতে পারতেছেন? কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, কিন্তু এদের পরিচয় ভাড়াটিয়া। এরা কেউ ক্ষমতাতে চিরস্থায়ী ভাবে থাকতে পারবে না। ক্ষমতা দেওয়ার মালিক কি? আরেকটু জোরে বলেন। সেই দলিল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। বলেন তো বাজান ক্ষমতা দেওয়ার মালিক কে? রাগ করতেছেন বাজান, মন খারাপ করবেন না, সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাই গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। আল্লাহু আকবার বলেন। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। আল্লাহ দুনিয়াতে যাদেরকে ক্ষমতা দেয়, কাউকে ক্ষমতার চেয়ারে বসায়, আবার বেয়াদবি করলে ক্ষমতার চেয়ার থেকে নামায়। তাহলে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, লাঞ্ছিত করার মালিক আল্লাহ। সে আল্লাহর কাছে সকল ক্ষমতার চাবিকাঠি। আর তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান। আল্লাহর চাইতে বড় শক্তিবান আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? তিনি সর্বশক্তিমান। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। এ বাজান গো আমার, তাহলে একটু চিৎকার মেরে বলেন তো সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পাম দিয়ে ফুলে আই। ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ যাকে ইচ্ছে ক্ষমতার চেয়ারে বসায়, যাকে ইচ্ছে ক্ষমতার চেয়ার থেকে নামায়। আল্লাহর যখন সময় হবে আল্লাহ নামাবে। কথা কন না কেন? আমরা বারবার বলেছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এমন ভাবে ধরবো শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে পাপ ডাকেও পার পাইবা না। কি কথা ক্লিয়ার? অনেকের কষ্ট হচ্ছে, জ্বলিচ্ছে আমি জানি। 16 বছরের মায়া তো কাটেনি, 10 দিন আয়না ঘরে থাকলে কেটে যেত। যে মা সন্তান ছেড়ে যায় সে মা নাকি? এ কথা কয় না। আপনার কথা ভাবলো না, আপনি কেন তার কথা ভাববেন? নেতৃত্ব কি হয়েছে? কি হয়েছে? কে বাজান ভয় লাগতেছে? কোন টেনশন? কি বলতে চায়নি? আচ্ছা, ও বোঝা নাই, ও কবরের কথা। ও আমি কি বলছি এটা পরে বলবো। আসিতেছি, একটু অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হইতেছেন? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তাহলে বলেন সকল ক্ষমতার একমাত্র মালিক। এইবার চলেন, এই পুরো পৃথিবীতে আল্লাহ পাক 4 জন মানুষকে ক্ষমতা দিয়েছিল। জোরে বলেন কয়জন? আর একটু জোরে বলেন কয়জন? এই 4 জনের মধ্যে 2 জন হলো ঈমানদার আর 2 জন হলো কাফের। ভালো করে বুঝবেন, পুরো পৃথিবীর ক্ষমতা 4 জনকে দিয়েছে। কয়জন? 2 জন কাফের আর 2 জন হলো ঈমানদার। আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো নেতার সাথে পারা যাইতো না। বিশ্বনবীর জামানায় এরকম একটা ছোট নেতা ছিল, গোত্রীয় লিডার, দলপতি, বগুড়ার খাস বাংলা ভাষায় পাতি নেতা, নেতার চামচে। কথা কম। এবার শোনেন, দিল দিয়ে কথাগুলো বুঝবেন, তাহলে মজা লাগবে ইনশাল্লাহ। নবীজির জামানায় পাতি নেতার নাম ছিল, গোত্রীয় লিডার, দলপতি, এর নাম ছিল মহাবীর আমর। মহাবীর। নবীজি হিজরত করে মদিনায় চলে গেছে। মক্কার কাফিরদের কেনে রসুলের কোনো টেনশন নাই, কিন্তু মক্কার কাফিরদের ঘুম হারাম। না জানি ভাতিজা মুহাম্মদ মদিনায় যায় কি করতেছে। কথা কি বুঝতে পারতেছেন বাজান? দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজান। এই মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করলো, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন নাউজুবিল্লাহ। আমার নবীকে ওর পাকা ধানে মই দিয়েছে, ওর বাড়িতে চুরি করতে গেছে। আমার নবীর কি কোনো অপরাধ আছে? না বাজান না, আপনার আমার নবীর কোনো অপরাধ নাই। আমার নবী কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, কোরআনের পথে মানুষকে দাওয়াত দেয়। এটাই কাফের বেঈমানদের কাছে সহ্য হইতো না। ওরা বলে আমরা 33 কোটি দেবতা মানি, তাই কত সমস্যা। আর এক আল্লাহকে মানলে সমস্ত কিছুর সমাধান, এটা ওরা বিশ্বাস করতে চাইতো না। এই মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে শপথ গ্রহণ কইরা বিশাল একটা বাহিনী নিয়ে মদিনার পথে রওনা করেছেন। এই খবর আল্লাহ তাআলা তার হাবিবের কাছে পৌঁছায় দিলেন। নবী গো, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছে। এই খবরটা বিশ্ব নবী জানার পরে টেনশনে পড়ে গেলেন। সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা তোমরা বলো, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়। নবীজির সাহাবীরা সবাই শুনতেছেন। হঠাৎ করে ওসমান ডেকে বলেন, নবী আপনি আল্লাহর এত বড় পয়গাম্বার, আপনি শুধু দিল থেকে দোয়া করে দেন ওই ওসমান যেন আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পাল্লা পাক প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছার আগেই সে যেন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এই কথা শোনার পরে নবীজি হাত তুলে দোয়া করলেন। নরম মানুষ দোয়ার পক্ষে কথা বলে, ঠিক কি না? আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ
ওই মক্কার মহাবীর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে। আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন মোনাজাতে। আল্লাহ আসমান থেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। লিল্লাহে তাকবীর। সব জায়গায় দোয়া দিয়ে কাজ হয়। এই গ্রামের নাম হলো বড় ভিলা। উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য, আবার যেন কেউ রাগ করেন না। রাগ করতেছেন বাজান? তাহলে একটু কথা বলেন, আমার সাথে কথা বলেন, সহযোগিতা করেন, কষ্ট হয় আমার ভাইয়েরা। এই গ্রামের নাম বড় ভিলা। মনে করেন প্রতিদিন এই গ্রামে চুরি হইতেছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনা গাড়ি চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচারে এলাকায় থাকা কঠিন হয়ে গেছে। একজন বগুড়া ধনুর থেকে বাজান 10 কেজি জিলেপি নিয়ে আসা ইমামের হাতে দিয়ে বলে, ও বড় ভিলার ইমাম সাহেব, এই 10 কেজি জিলেপি একটু দিয়ে একটু দোয়া করেন, চোরের হাত থেকে যেন এই গ্রামের মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করেন। এই কথা শোনার পরে ইমাম সাহেব নামাজ আদায় করার পরে হাত তুলে দোয়া করে বলেন, আল্লাহ চোরের হাত থেকে বড় বিলার মানুষকে তুমি হেফাজত করো। চোরও জিলাপি খাওয়ার আসে হাত তুলে কয়ে আমিন আমিন আমিন। কথাকে বোঝেন নাই বাজান? ওই জায়গায় ইমাম সাহেব যদি হাত তুলে দোয়া না করে বলতে, এ বড় ভিলার যুবকেরা, তোমরা যদি এই গ্রামের ধন সম্পদ টাকা পয়সা গরু ছাগল রক্ষা করতে চাও, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে। এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্র ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে মাজা সোজা করার ক্ষমতা না থাকে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত। এজন্য চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? শক্ত আইন। কথা কন নাকি আপনারা? কার আইন লাগবে? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ সূরা মাইদার ভিতরে আইন দিয়েছেন, চোর পুরুষ অথবা নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা হলো, চোর চুরি করেছে, অপরাধ যদি প্রমাণিত হয় ডান হাতের কবজিটা কেটে দাও, এটাই আল্লাহর ফয়সালা। আমরা যদি বাংলাদেশের একটা চোরকে ধরে বাইতুল মোকাররমের সামনে নিয়ে যায়, মিডিয়াদেরকে খবর দিয়া একটা হাত কেটে মিডিয়ার মাধ্যমে ফালাও করে প্রচার করতাম, বাংলাদেশে আজ থেকে চোর যদি চুরি করে প্রমাণিত হয় হাত কেটে দেওয়া হবে, আল্লাহর আইন চালু করা হলো। আমার বিশ্বাস একটা চোরের হাত কেটে যদি আমরা প্রচার করে দেখিয়ে দিতে পারতাম, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। কথা কন নাকি আপনারা? যত দোষ নন্দ ঘোষ, 70টা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আল্লাহর আইন বর্তমান পৃথিবীর শাসকদের কাছে পছন্দ হয় না, আমাদের দেশের নেতারাও পছন্দ করে না। কথা কন নাকি আপনারা? বলে না, সেই 1450 বছরের আইন, এগুলো ব্যাকডেট মনে হয়। এরা লন্ডন আমেরিকার আইন দিয়ে দেশ রাষ্ট্র পরিচালনা করে। মনে রাখবেন, আশরাফুল মাখলুকাত আল্লাহর সৃষ্টি, তাকে কোন আইনে সোজা করা যাবে আল্লাহর চাইতে আমরা বেশি বুঝি। খুব বেশি বুঝি আমরা। আল্লাহর আইন এই জমিনে চালু হোক, কারা কারা চান? 2 হাত তুলে দেখা। আল্লাহ এই জমিনে কোরআনের আইন চালু করে দাও, জোরে বলেন আমিন। আল্লাহর বিধানের শান্তি, আল্লাহর আইনে মুক্তি। কথা বলে ঠিক কিনা? আরে ভাই, একটা খালি টেস্ট করে দেখেন না, টেস্ট করেন। একটা চোরের হাত কাটে খালি টেস্ট করেন, ভালো হবি মানে বাংলাদেশটা মিনি জান্নাতে পরিণত হবে, সব চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে। কিন্তু কে শুনবে কার কথা? সরিষাই জেবু নেতা ভাবে এই আইন চালু করলে তো আমার হাতি আগে কাটা যাবে, কারণ এরা দুর্নীতিবাজ ছিল। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে।
$93 বিলিয়ন ঋণের বোঝা বাংলাদেশে চাপিয়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আপনারা খুশি হবেন আলহামদুলিল্লাহ, 5 বিলিয়ন ঋণ পরিশোধ করতে পেরেছে এই মাত্র কয়েক মাসে। আল্লাহু আকবার বলে। খুব দ্রুত আমরা এই সংকট কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, নতুন বাংলাদেশ। গতকালকে আপনারা দেখেছেন সকল রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব বৈঠক করেছেন। জামাত, বিএনপি, হেফাজত, খেলাফত, চরমনাই কেউ বাকি ছিল না। ভিপি নূরের দল থেকে শুরু করে সবাই গিয়েছিল। কথা কি বুঝতে পারছেন? এই যে সবাই মিলে দেশ রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ। আল্লাহু আকবার বলে। মামুনুল হক সাহেব বলেছেন আমরা ঐক্যবদ্ধ, জামাতের আমিন বলেছেন ঐক্যবদ্ধ, বিএনপির নেতারা বলেছেন আমরা ঐক্যবদ্ধ, সকল দলের নেতারা বলেছেন দেশের স্বাধীনতাকে সুরক্ষিত রাখার জন্য সবাই আমরা ঐক্যবদ্ধ। কথা বলে ঠিক কিনা? আজকে আবার সকল ধর্মীয় নেতাদের সাথে তিনি বৈঠক করেছেন। আমাদের প্রিয় শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনিও সেখানে গিয়েছিলেন এবং তিনি বলেছেন যে আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করে সেখানে চমৎকার কিছু আলোচনা হয়েছে, সেখানে চমৎকার কিছু আলোচনা হয়েছে এবং তিনি বাহিরে বের হয়ে বলেছেন আমরা সবাই ঐক্যবদ্ধ, দেশের শান্তি এবং এই দেশের স্বাধীনতাকে সুরক্ষিত রাখার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ এবং সকল ধর্মের অধিকার আমরা নিশ্চিত করব। কথা বলে ঠিক কিনা? আমাদের দেশে অমুসলিমদের উপর নির্যাতন হচ্ছে, এই মিথ্যা নিউজ তত্ত্ব সন্ত্রাস ভারত চালিয়ে আজকে ভারত বেকায়দায়। কথা বলেন। ভারত বাংলাদেশের ভিসা বন্ধ করে দিয়ে ওই দেশে যে হাসপাতালগুলোতে বাংলাদেশের লোকজন চিকিৎসা নিত তাদেরকে বের করে দিল। এই মাত্র কয়েকদিনের ব্যবধানে হাসপাতালের গেটের থেকে স্লোগান আসতেছে বাংলাদেশিদের ভিসা চালু করা হোক, আমরা তাদের চিকিৎসা করব, জামাই আদরে রাখবো, 10% ছাড় দেওয়া হবে। আল্লাহু আকবার কোন। খারাই তোমাদের মন পাল্টে গেল। কথা কন নাকি আপনারা? হ্যাঁ, এখন কলকাতার হাসপাতাল, দেশের বিভিন্ন ওই দেশের হাসপাতালগুলো এখন শূন্য, কারণ বাংলাদেশের মানুষ অধিকাংশ মানুষ ভারতে চিকিৎসার জন্য যায়। আজকে তারা চিকিৎসা সেবা দিতে পারতেছে না, আধা বেলা খায়া আসে, আধা বেলা না খায়া আসে। এই কয়েকদিনে যদি এই পরিণতি হয়, বাংলাদেশ যদি একবারে চিকিৎসা নেওয়া বন্ধ করে দেয়, ওদের অবস্থাটা কি হবে? বড় বড় কথা বলো দাদা, কথা কন নাকি আপনারা? আমার ভাইয়েরা, লম্বা আমি করবো না, তাহলে চুরি বন্ধ করতে লাগবে কার আইন? আমার ভাইয়েরা, বিশ্বনবী তখন হাত নামায় নিলেন। এইবার জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না, আপনি হাত নামান। নবীজি হাত নামায় নেওয়ার পরে জিবরাইল ডেকে বলে নবী আপনি সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কে আছে যে মক্কার মুহাবির আমরের মোকাবেলা করবে। এই কথা শোনার পরে নবী সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন ও আমার সাহাবীরা তোমরা শোনো, তোমাদের মধ্যে এমন কেউ কে আসো যে মক্কার মুহাবির আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে আলী রে, তুমি কি জানো ওই মক্কার মুহাবির আমর একবেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনে তরবারি যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবে? তুমি বসে বড়। হযরত আলী বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তৃতীয়বার বলেছেন ও আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মুহাবির আমরের মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। এইবার নবী দুইটা হাত বাড়ায় বলে আলী রে আয় আয় আমার বুকের কাছে আয়। আলী রে এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর কি জানে মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলতেছেন নবী গো আমার ভিতরের ঈমান বলতেছে ওই আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, সেই ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। জোরে বলেন মারহাবা।
আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন বাজান গো আমার নবী ডেকে বলে ওসমান তোমার বাড়ি কি তরবারি আছে? বলে হ্যাঁ আমার বাড়িতে তরবারি আছে। বিশ্ব নবী ডেকে বলে ওসমান যাও তরবারিটা নিয়ে আসো। হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন, 27 ইঞ্চি লম্বা। নবীজি হযরত আলীর হাতে দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়, দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে বাজান। আমরকে দেখা মাত্রই, হযরত আলীকে দেখা মাত্র আমর রেগে বলে কি রে পিচ্চি আলী তুই কেন আমার সামনে? হযরত আলী বলে পিচ্চি না কি পরে বুঝাইতেছি, কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। আল্লাহু আকবার বলেন। এইবার হযরত আলী তরবারি দিয়ে দাগ টানতেছেন, একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে বাড়ির চতুর্দিকে ফু দিতে পারলে বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। এইবার হযরত আলী দাগ টানতেছেন বাজান। দাগটা টানা যখন শেষ হয়ে গেল, তরবারিটা উঁচু করে ডেকে বলে এ কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা, এ আয় আয়। আল্লাহু আকবার বলে। হযরত আলী তরবারিটা উঁচু করে বলতেছে এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যা, এ আয় আয়, খেলা হবে আয়। আল্লাহু আকবার বলেন না। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা, দুইটা পা নাই, কিছু না হোক যদি খালি জবান দিয়ে আওয়াজ দেয় কে রে, চোর থাকবি না ভাগে দৌড় মারবি। একটা আওয়াজেই অনেক কিছু কথা বলেন, ঠিক কিনা? হযরত আলী খালি ধমক দিয়েছে এই আয় আয়, দাগটা পার হয়ে দেখ আয়। হযরত আলী আর আমর এই জায়গায় বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাই শুনবেন। কারা কারা একটু দুই হাত তুলে দেখান তো বাজান, লিল্লাহি তাকবীর, হাত নামান বাজান। তাহলে আমি বলেছিলাম 4 জনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিল, জোরে বলেন কয়জন? 1 নাম্বার হলো নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক যে বিশাল ক্ষমতা দিয়েছিলেন, সেই ঘটনা কাহিনী যদি বলতে চাই 2-3 ঘন্টা আলোচনা করে শেষ হবে না। আল্লাহর নবী সুলাইমান মানব দানব জিন ইনসান সকলের কথা বুঝতো, সকলেই তার ক্ষমতার আয়ত্তের মধ্যে ছিল বাজান গো আমার, সকলেই তার হুকুম মানতে বাধ্য ছিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক তাকে তক্তের একটা সিংহাসন দিয়েছিলেন। বাতাসকে অর্ডার করা মাত্রই যেখানে যাইতে চাইতেন সেখানে বাতাস তার এই সিংহাসনটাকে উড়িয়ে নিয়ে যাইতো। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই পৃথিবীর 1 নয় 2 নয় 1600 বছর আল্লাহ তাআলা তাকে হায়াত দিয়েছিলেন বাজান। পৃথিবী ভ্রমণের জন্য একটা ঘোড়া আল্লাহ তাকে দিয়েছিলেন। এই ঘোড়ায় চড়ে যখন চাবুক মারতো এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। আল্লাহু আকবার বলে। কষ্ট হয় আপনাদের মনে হয় আমার ভাইয়েরা? তাহলে 2 জন ইমানদার, একজন নবী সুলাইমান আর একজন বাদশা জুলকারনাইন। যেই বাদশা জুলকারনাইন ইয়াজুজ মাজুজের ঘটনা আপনারা শুনেছিলেন, বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন। সেই বাদশার নাম হলো বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার বলে। দিল দিয়ে কথাগুলো বুঝবেন। তাহলে 2 জন ইমানদার আর 2 জন কাফের, এদের মধ্যে একজনের নাম হলো জালেম বাদশা বখতে নাসর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। ওই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গাম্বার পাঠিয়েছিলেন। সেই পয়গাম্বারের নাম ছিল দানিয়েল। জোরে বলেন কি নাম? আল্লাহর নবী দানিয়েল সালামকে আল্লাহ পাক ওই জামানায় পাঠিয়েছিলেন। আল্লাহর নবী দানিয়েল সালাম তার কওমের মানুষদেরকে ডেকে বলেন ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী ডেকে বলেন ও বনি ইসরাঈল উম্মতেরা শোনো, তোমাদের বাপ দাদা চাকর ছিল, কৃতদাস ছিল, গোলাম ছিল। সেই গোলামের জিন্দেগি থেকে আল্লাহ পাক তোমাদেরকে আজাদ করেছেন, মুক্ত করেছেন, স্বাধীন একটা জীবন দিয়েছেন। বিদায় দাম্ভিকতা করো না, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো। উম্মতেরা ডেকে বলে পয়গাম্বার পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না, আমরা ভালো আছি, আমাদের টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে শোনো, এখনো সময় আছে, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। কিন্তু পয়গাম্বারের কোনো কথাই তারা শ্রবণ করলো না। আল্লাহ নবী দানিয়েল সালাম দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, বিকালে দাওয়াত দেয়, কোনো মতেই যখন তারা দাওয়াত গ্রহণ করলো না,
আল্লাহ নবী দানিয়েল ডেকে বলা, শোনো, কোন জাতির মানুষ, কোন কওমের মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাতুরি হয়ে যায়, ওই জামানার মানুষের উপরে আল্লাহ তাআলা দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের নেতা হবে, এদিক খেয়াল করেন, দেশের জনগণ হবে যেমন, দেশের নেতাও হবে তেমন। অনেকে 12টা পার হয়ে গেছে, এই জন্য দৌড়াচ্ছেন নাকি? অনেকে হয়তো টিকটক দেখে লাফালাফি করে আসে যে একটু হুজুরকে এক নজর দেখে আসে, কয় হুজুরের ওয়াজ আমার মোবাইলে রেকর্ড করা আছে। যাই হোক, কষ্ট পাচ্ছেন আপনারা মনে হয় না? এগুলো আসলে লম্বা সময়ের আলোচনা, এত সময় আপনাদের ধৈর্যে কুলাবে না, আমিও আপনাদেরকে কষ্ট দিতে চাই না। এদিক খেয়াল করেন, তাহলে অহংকার করতে নাই, কথা কন না কে? যারা বড় বড় অহংকার করে এদের পতন দেয় কে? হে জোরে বলেন কে? কোটি কোটি টাকার এমপি মন্ত্রীর গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, কিন্তু চড়ার মতো মন্ত্রী 5 কোটি 10 কোটি 20 কোটি টাকা দামের গাড়ি পড়ে আছে, কথা কর। ব্যাংকের অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা আছে, নেতারা আছে, সব ভাগে গেছে, কথা কন ঠিক কিনা? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর, কথা বলে ঠিক কিনা? এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্দার বক্তার রোল নাম্বার ছিল 23। কত নাম্বার? যারা আলেমদের তালিকা করেছিল, আজকে আমরা তালিকা করার আগেই ভিতরে ঢুকছে, কথা কন ঠিক কিনা? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসমান? 70 টাকা তাহাজ্জুদ পড়তো, আবার মাঝে মাঝে বোতলও খাইতো। এ কথা কয় না কেন? মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো মাঠ পড়ে আছে, কিন্তু শামীম ওসমানের মতো খেলোয়াড় নাই। যাই হোক বাজান, অনেক কথা বলার ছিল, কিন্তু আপনারা তো শুনবেন না। এত জোর করে বললে লাভটা কি? কষ্ট হয় মনে হয় আপনাদের। আমার ভাইয়েরা, আল্লাহ নবী দানিয়েল ডেকে বলল, শোনো, এখনো সময় আছে, পরিবর্তন হও। কোনো কথা তারা শুনলো না। তখন আল্লাহ পাক তাদের ভাগ্যে জালেম শাসক বখতে নাসরকে পাঠায়া দিল। জালেম বাদশা বখতে নাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার মানুষকে জেলখানায় বন্দী করতে লাগলো। জালেমদের স্বভাব হলো অপরাধী বোঝে না, নিরপরাধও বোঝে না, পাইকারি দরে সবাইকে জেলে নেয়। এটা হলো জালেমদের স্বভাব। কথা কি বুঝতে পারতেছেন? এইবার 1 নয় 2 নয়, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার 70,000 উম্মতকে জেলখানায় বন্দী করলো। নবী মানুষ জেলখানায়, কথা কয় না ভাই? আচ্ছা, এটা বগুড়া না কোন জেলা? বগুড়া। বগুড়ার মানুষের আওয়াজ এটা। এই 5 জন ছেলে ভালো বলে কথা করলে তো এত জোরে আহ, আবার কয় একজন ঠিক, সবাই বলা লাগবে। আবার কয় আস্তে রেডি থাকে, লিল্লাহে তাকবীর। তাহলে আল্লাহর নবী জেলখানায়, নবী যদি জেলখানায় যায়, নায়েবে রাসূলের ভূমিকা যারা পালন করবে, আলেম ওলামা যারা এই দুনিয়ার জমিনে হকের আওয়াজ তুলবে, হকের পক্ষে মানুষকে দাওয়াত দিবে, মাঝে মাঝে ষড়যন্ত্র করে তাদেরকেও জেলখানায় ঢুকাইতে পারে। আলেমের জেলখানায় গেলে সম্মান কমে না বাড়ে? রাগ করবেন না, কথাগুলো বুঝবেন, তারপরে চিন্তা ভাবনা করবেন। আল্লামা সাইদি হুজুরকে 300 মহিলা, তিনি নাকি 300 নারীকে ধর্ষণ করছে। এ কথা আপনারা বিশ্বাস করেন? একটা মানুষ 300 জন, এত সহজ কথা কর নাকি আপনারা? এক মহিলাকে আদালতে নিয়ে যা বলা হচ্ছে, এই হুজুর আপনাকে ধর্ষণ করছে, সাইদি হুজুরের সাক্ষী। তখন বলতেছে হ্যাঁ। তো তোমার জন্ম কত সালে? তখন বলতেছে 75 সালে। জন্ম 75 সালে, ধর্ষণ হয়েছে 71 সালে। স্বপ্নে মনে হয়।
কত বড় মিথ্যাবাদী ছিল। কথা কন। আমি জানি যারা দুই একজন উঠতেছে দালালি করছে এত বছর, এগুলো সহ্য হচ্ছে না। তো আমি বুঝি এই ওয়াজ আমি যত জেলায় করতেছি 2-4 জন উঠিচ্ছে, কারণ আমি বুঝি এই এত বড় ট্যাবলেট হজম করার শক্তি ওদের নাই। তারপরে বলা লাগবে আমার কথা 5 জন শুনো, পরিবর্তন হোক। কথা কন ঠিক কিনা? মুরব্বী বসা লাগবে, চাচা বসেন। রাগ করতেছেন মনে হয়, চাক মুরব্বী মানুষ, রাগ করেন না। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আল্লাহর নবী দানিয়াল এইবার জেলখানায় ডেকে বলে, উম্মতেরা কই গেল তোমাদের গাড়ি বাড়ি, নারী সুন্দরী রমণী, কই গেল তোমাদের দাম্ভিকতা অহংকার? আমি তো এই দিনের ভয় তোমাদেরকে দেখাইতেছিলাম। ডেকে বলে, ও পয়গম্বর, আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে বুঝতে পারি নাই, এত তাড়াতাড়ি ভুলে যাবে বুঝতে পারি নাই। আল্লাহর নবী দানিয়াল ডেকে বলে, এখন তোমাদের সিদ্ধান্ত কি বলো? উম্মতেরা ডেকে বলে, পয়গম্বর যা করেছি ভুল করেছি, আর গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা করব না, এখন থেকে একমাত্র আল্লাহর ইবাদত করব। আপনি যা বলবেন আমরা তাই শুনবো। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে ডাক দিবা। মনে রাখবা, তওবার মতো তওবা যদি করতে পারি, একমাত্র আল্লাহ পারেন জালেমের জেলখানা থেকে মুক্ত করে দিতে। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম এইবার রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন। সবাই একটু জোরে চিৎকার মেরে বলেন আল্লাহ। একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ। জবান খোলেনি যারা, কপাল পোড়া আল্লাহর বান্দা তারা। আল্লাহ বলতেও লজ্জা লাগে, এরা নাকি মুসলমান। একটু জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ বলে মানে কলিজাটা ভরে যায়, বুকের ভিতরে কোনো জায়গা ফাঁকা থাকে না। কথা কর ঠিক কিনা? আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন। পয়গম্বর সিজদায় লুটিয়ে পড়লেন, কাকুতি মিনতি সহকারে দোয়া করতে লাগলেন, আর ডেকে বলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল বুঝতে পেরেছে, তারা তওবা করে ফিরে আসতে চায়। আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, এখন থেকে তারা একমাত্র আপনার ইবাদত করবে। পয়গম্বর উম্মতেরা যখন চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতে লাগলেন, আল্লাহ ডেকে বলে, ও নবী দানিয়েল কান্না করতে হবে না, দোয়া আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। ওয়াসির এই বাদশা বখতেনাছরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। বলুন আল্লাহু আকবার। এইবার বাজান বাদশা বখতেনাছরকে আল্লাহ পাক মারাত্মক একটা স্বপ্ন দেখায়া দিল। ওই স্বপ্ন দেখে বাদশা বখতেনাছর ঘুম থেকে চিৎকার মারা উঠছে। আশেপাশে নিরাপত্তা কর্মী যারা আছে দৌড়ে এসে বলেন, এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? বলে, চেহারার দিকে তাকায় দেখো, মারাত্মক একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি আর ঘুমাইতে পারবো না। তাড়াতাড়ি দেশের সমস্ত স্বপ্নের তাবির কারকদেরকে একত্রিত করো। তাই করা হলো। পরের দিন সকালবেলা হাজার হাজার স্বপ্নের তাবির কারকদের সামনে জালেম বাদশা বখতেনাছর যখন স্বপ্নের কথা বলতে যাবেন, ওই মুহূর্তে আল্লাহ পাক সমস্ত কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলুন আল্লাহু আকবার। যুবক রে, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা যায় কিনা? কথা বলেন, যায় কিনা? ভালো করে দিল দিয়ে কথাগুলো বুঝবেন। বাদশা বখতেনাছর যখন স্বপ্নের কথা বলতে যাবেন, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না। স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? এইবার বাদশা ডায়লগ পরিবর্তন করে ডেকে বলে, শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা স্বপ্নে কি দেখেছে দেশের জনগণ কি জানে? আরে ভাই, বাদশার কথা বাদ দেন, স্বামী স্ত্রী আপনারা এক খাটে ঘুমান, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন? আপনার বউ আপনাকে বাদ দিয়া আর একটা ছেলের হাত ধরে বউ ঘুরে সাত মাথায় ঘুরতেছে, যদি টিয়ার পান কি করতেন? মারিয়ে ফেলাবেন। ওটা হলো আসল পুরুষ, তাই বলে মারিস না বাবা। আর যারা জবাব দিল না, এরা ভালোবাসা ভাগ করে নেবে। অনেক দুর্বল তো, কথা কর নাকি আপনারা? আপনার বইয়ের হক কি শেয়ার করবেন নাকি কারোর সাথে? একটু পুরুষের মতো কথা বলবেন, যে না হুজুর আমার বউ আমার হাত ধরে ঘুরবে। কথা কন, কথা কবারছেন। আপনার বউ আপনার বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে ঘুরবে, মানবেন নাকি? চাচা আপনি এই বয়সে মানবেন? রাগ করতেছেন নাকি আপনারা? শোনেন এই কথা, শোনেন, রাগ করেন না আমার ভাইয়েরা। আবার আপনি যদি আপনার বউকে বাদ দিয়ে স্বপ্নে আর একটা মেয়েকে নিয়ে সাত মাথায় ফুচকা খান,
আপনার বউ যদি টের পাইতো কি করতো? ঝাঁটা দিয়ে পিটাইতো। কথা কন না কেন? স্বপ্নে দেখেন না, মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাতটা তারা করছে, সাপ। ঘুমোর থেকে উঠে দেখেন না, সাপ আর নাই। মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লেগে পুড়ে শেষ, ঘুমোর থেকে উঠে দেখি না, সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখে আমি মারা গেছি, বউ বাচ্চা কান্নাকাটি শুরু করছে, ঘুমোর থেকে উঠে দেখি না, বেঁচে আছি। স্বপ্ন তো স্বপ্নই, কথা বলেন ঠিক কি না? যুবকেরাও স্বপ্ন দেখে, পুরো ঘরে নায়িকাদের ছবি দিয়ে সাজানো, ঘুমানোর আগে ওই নায়িকাদের চেহারা দেখা নফল মনে করে। ঘুমানোর আগে ঘরে ঢুকে একবার করে লাইট দিয়ে নায়িকাদের চেহারার দিকে তাকায় আর বলে, আরে এরকম একটা বউ যদি ভাইতাম কপালটা খুলে যাইতো। কথা কন না কে? এবার ঘুমের ঘরে দেখে ওই নায়িকা ওর বুকের উপর। কথা কন ঠিক কিনা? যুবকেরাও স্বপ্ন, এখনকার যুবকেরা তো আপডেট। কথা কন না কে আপনারা? আপনাদের এলাকার ছেলেরা ভালো, মাঝে মাঝে দেখবেন মগার মগি বাকবাকুম পায়রার মতো কলেজ ক্যাম্পাসে, বিভিন্ন অলিতে গলিতে, পার্কের সিপাই একে অপরকে এমন ভাবে চাইপে ধরে মনে হয় আজরাইল আসলেও ছেড়ে দিবি না। কথা কন, এমন ভাবে চাইপে ধরে। রাগ করেন না বাজান। এক যুবক আর যুবতী সাত মাথায় গেছে বগুড়া ফুচকা খাওয়া। এবার বান্ধবী বলতেছে তুমি আগে খাও, ছেলেটা বলতেছে না তুমি আগে খাও। হ্যাঁ, কার সময় বেশি? সময় আপনারা অনেক বেশি, তাহলে ভাইকে যান। রাগ করতেছেন আপনারা? যুবকদের জন্য একটু বলা লাগবে না? চাচা খালি নিজেরটা ষোলো না বুঝতেছে। শোনেন, দুই বাটি ফুচকা না, দুইজন দোয়া দরুদ পড়তেছে, কেউ আগে খায় না। মেয়ে বলতেছে অনেক কষ্ট করে মা বাবার চোখ ফাঁকি দিয়ে তোমার সাথে ঘুরতে বের হইলাম, তুমি যদি একটু তুলে না খাওয়াও তাহলে কি হইল? ছেলে তখন বলে, আরে তোর কথাটা আমার কলিজায় লাগছে। এইবার ছেলেটা মেয়েটার মুখে ফুচকে তুলে খাওয়ায়। আপনাদের এলাকায় এরকম আছে না? না। আচ্ছা বলেন তো, বান্ধবীকে তুলে খাওয়াইলে একটা কবুল হজের সব পাওয়া যায় নাকি? বলেন সব না গুনাহ? কোন স্বামী যদি স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব হয়, স্বামীর আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। আর তুমি বিয়ের আগে বান্ধবীর মুখে তুলে খাওয়াচ্ছ, হাই বিরিট শয়তান। খবরদার, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে। আজকে যুবকদের চরিত্র নষ্ট হয়ে গেছে খালি এই মোবাইলের কারণে। সারা রাত মোবাইল ঘাটাঘাটি করে, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং করে। হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করো? মেয়ে রাগ করে বলে আজকে ভাত খাবো না, বলে তুমি না খাইলে আমিও খাবো না। নিজের বাবা খাইছে কিনা খবর নেয় না, মা খাইছে কিনা খবর নেয় না, বান্ধবী না খাইলে দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম পাগলা আছে না? না বেশি পাগলা হয়া ওই মেয়ে যখন ছেকা দিয়ে আর এক জায়গায় বিয়ে হয়, গান জামাত খায় আর কাছক ধাক্কা মেরে কই ভাইজান সাইড দেন। এরকম পাগলা আছে না? না। এই মোবাইল যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। ঘরের দরজা লাগা দেয় একা একা মোবাইল অশ্লীল ভিডিও দেখ। দুষ্ট যুবক আছে না? নাই। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। থাক না বলি, সময় নষ্ট হবে আপনাদের। এত আস্তে কথা কন কে? বলবো জোরে বলেন চলবে? কারা কারা দুই হাত তোলে? লিল্লাহে তাকবীর। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা ভাগে যাচ্ছে, কথা কয় না গো। ওদের সে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে।
না, এলাকার ছেলেরা ভালো, বগুড়ার যুবকেরা সব জিন্দা ওলি। রাগ করতেছেন বাজার? এইবার বাদশা ডেকে বলে, শোনো, স্বপ্নে কি দেখেছি সেই কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা স্বপ্নের কথা বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো, কিভাবে আমাদের পক্ষে বলা সম্ভব? জালেম বাদশা বকতে নাসর ডেকে বলে, কেন তোমরা নাকি গায়েব জানো? বলেন তো বাজান, আল্লাহ সারা দুনিয়ার কোন মানুষ কি গায়েব জানে? যেই ভণ্ড বলবে আমি গায়েব জানি, ওরে ধরে নিয়ে যাবেন, আচ্ছা তারে অন্ধকার রুমে পিটাইয়া ছেড়ে দেবেন, আর বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলিস না, ধ্বংস হয়ে যাবি। আল্লাহ সারা পৃথিবীর কোন মানুষ গায়েব জানে না। এইবার বাজান বাদশাটাকে বলা, শোনো, 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিনের মধ্যে স্বপ্নে কে দেখেছি সেই কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে, না হলে 7 দিন পরে তোমাদেরকে ফাঁসি দিয়ে মারবো। এইবার বাজান গো আমার, লোকজন চলে গেল, টেনশনে পড়ে গেল। জেলার যখন জেলখানা দিয়ে ঘুরতেছে, আল্লাহ নবী দানিয়েল দেখে বলে, জেলার দেখে মনে হয় টেনশনে আছেন, ব্যাপারটাকে আমার কাছে কইলা বলেন। এইবার জেলার বলল, বাদশা স্বপ্নে দেখেছেন কি জানো? আজকে বলতে যাবেন, জনগণের সামনে বলতে পারলেন না। এইবার বাদশা তাদেরকে 7 দিনের সময় বেঁধে দিয়েছে, ওরা না বলতে পারলে ওদেরকে ফাঁসি দিয়ে মারবে। আল্লাহ নবী দানিয়েল দেখে বলে, তুমি তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে সেই কথা আমি জানি, স্বপ্নের ব্যাখ্যাও আমার জানা আছে। জোরে কোন মারহাবা। এইবার জেলার এক দৌড়ে চলে গেছে বাদশার কাছে, বাদশা আর টেনশন করা লাগবে না, আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে, জেলখানায় একটা আসামি আছে, আপনি স্বপ্নে কি দেখেছেন স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। জালেম বাদশা বকতে নাসর ডেকে বলে, বাজান কই, বাজানকে আমার কাছে নিয়ে আসো, ঠেলার নাম বাবাজি। এইবার জেলার যা বলে, বাদশা আপনাকে ডেকেছে। আল্লাহর নবী দানিয়েল দেখে বলে, শোনো, আমার 70,000 লোককে গ্রেফতার করা হয়েছে, আমার একটা লোক জেলখানায় থাকা অবস্থায় আমি জেলখানা থেকে বের হব না। বাদশা যদি স্বপ্নের কথা জানতে চায়, স্বপ্নের ব্যাখ্যা জানতে চায়, আমার 70,000 উম্মতকে ছেড়ে দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলে। নবীদের কাছ থেকে নেতৃত্ব শেখা লাগবে। নবীরা কেমন নেতা ছিল, কথা কন। আর আপনি যাত্রার পিছনে মিছিল করতে যান, বল্টু ভাইয়ের চরিত্র, নেতা পাইছি খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, সেখানে আমরা আছি, সেখানে ট্যাবলেট খান, কবরে তোমরা কেন ওপরে। নেতার মিছিল করতে যায় বগুড়ে 7 মাথার থেকে 105 জন পুলিশ ধরে নিয়ে গেল নেতা সহ। নেতার কাছে তো জেলখানা শ্বশুর বাড়ির মতো, সকালে ঢোকে বিকেলে বের হয়, পাওয়ার আছে। আর আপনি গরিব জনগণ রিক্সা চালান, ভ্যান চালান। যদি নেতা সত্যিকার নেতা হতো, বলতে আমার জামিনের ব্যবস্থা না, এই রিক্সা চালক, ভ্যান চালক, শ্রমিক এরা আমারে মহব্বত করে আমার মিছিল করতে আসছে, আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বাহিরে বের হব না। যেই নেতা আপনার বিপদে পাশে থাকবে, যেই নেতা আপনার দুঃখে কাঁদে, সুখে হাসে, আপনি 6 মাস জেলখানায় থাকলে আপনার পরিবারের মুখে খাবার তুলে দেয়, সন্তানদের পড়াশোনার খরচ চালায়, এমন নেতার পিছনে থাকবেন। যাত্রার পিছনে স্লোগান দিয়ে বউ বাচ্চাকে বিপদে ফেলবেন না, খবরদার। বুঝে শুনে পা ফেলবেন, বুঝে শুনে। কোন নেতা আপনার ভাগ্যের পরিবর্তন করে দেবে না, নিজের পরিশ্রম করেই খাওয়া লাগবে। কথা কয় না, কেউ ভাত তুলে খিলাবে, কাজ না করলে এমনি বিকেছে টাকা ঢুকবে, বোঝা লাগবে। এজন্য নেতা বুঝে শুনে ধরবেন, নেতা বুঝে শুনে। আচ্ছা হ্যাঁ, কথা কবার জানা, ওইটা ঠিক, চাচা ঠিকই কথা কয়, খালি আপনার খালি দেখে কিন্তু কথা কয় না। মানে আমাকে দেখে অবাক হয়ে গেছেন আপনারা নাকি? চেহারা কি খুবই খারাপ? হ্যাঁ, কি রাগ করতেছেন আপনারা? তাহলে একটু দোয়া করবেন না বাজান, লিল্লাহে তাকবীর। আমি এইবার যে কথাগুলো বলতেছি গেলে একটু দিল দিয়ে বুঝবেন। এই যে শেষে একটা আয়াত আছে, ওটা 10 মিনিটে দিলটা নরম করে দিয়ে কথা বলে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বুঝবেন। এইবার জেলার যায় বলে যে আপনার স্বপ্নের কথা জানে, তার একটা শর্ত আছে, তার নাকি 70,000 লোককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে বের না করে দেওয়া পর্যন্ত সে আসবে না। বাদশা বকতে নাসর ডেকে বলে, ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, তামাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি, বাজান যা বলে তুমি তাই করো। বলেন আল্লাহু আকবার। এইবার একে একে সমস্ত উম্মতকে জেলখানা থেকে বের করে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর নবী দানিয়েল জেলখানা থেকে বের হয়ে আসলো। বাদশার দরবারে প্রবেশের নিয়ম হলো, যত মানুষ প্রবেশ করে মাথা নত করে প্রবেশ করে। আল্লাহর নবী কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে?
এই মাথা আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে নত করা যাবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। ঈমানদার কোন মাজারে মাথা নত করবে না, পীরের পায়ে নত করবে না, নেতার পায়ে নত করবে না। ঈমানদার মাথা নত করবে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া মসজিদে। আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। ঠিক আছে? এই মাথা নত করে শুধু আমাদের প্রভু, আমাদের মালিক, আমাদের আল্লাহ, তাকে সিজদা দেব। কথা ক্লিয়ার? এইবার শোনেন বাজান, দেহটাকে আঁটোসাঁটো করে কৌশল করে মাথাটাকে উঁচু করে প্রবেশ করলেন। বাদশা বক্তি নাসর ডেকে বলে, বাজান যত মানুষ প্রবেশ করে সবাই মাথা নত করে, তুমি কেন নত করলা না? আল্লাহর নবী দানিয়াল ডেকে বলে যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছি। তার কথা হলো তাকে ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহু আকবার বলে। এই কথা শোনার পরে বাদশা বলে, বাজান ঠিক করেছো। বলে, আমি যদি মাথা নত করতাম আপনার মতো স্বপ্নের কথা আমাকে ভুলিয়ে দিত, তখন আপনি টেনশনে পড়ে যেতেন, আমাকে মেরে ফেলতেন। তখন ডেকে বলে, বাজান ঠিক করেছো, আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে, তুমি একটা বুদ্ধিমান ছেলে। মারহাবা কও। নবীরা বুদ্ধিমান না হইয়া পারে? নবীদেরকে ইলম আর জ্ঞান দান করেন কে? এইবার নিজে চেয়ার থেকে উঠে আল্লাহ নবী দানিয়াল সালামকে চেয়ারে বসাইয়া দিল। তাহলে জেলখানা থেকে বের করে চেয়ারে বসাইয়া সম্মান দেয় কে? আল্লাহ। সে আল্লাহ আজ নাই? যাদের উপরে বিগত বছরে নির্যাতন জুলুম করা হয়েছে, মামলা হামলা দিয়ে জেলে ঢোকানো হয়েছে, ভবিষ্যতে তারা এমপি মন্ত্রী হবে না? এইটা খেলা। রাগ করতেছেন? এটা হলো আল্লাহর খেলা। কথা বলে ঠিক কিনা? যার একদিন জুলুম নির্যাতন, যার পরীক্ষা যত বেশি তার সম্মান মর্যাদা তত বেশি। স্বর্ণকে পুরানো হয় গহনা বানানোর জন্য। কথা কয়। অনেক যুবক দেখবেন, এক মেয়ে ওই যে কলস চেনেন না, মাটির কলস, কথা কয় না গো, ওই কলস, নতুন বউ কি সুন্দর একটা শাড়ি পরিয়া কলসটা, এটা কি বলেন আপনারা? কমর, কমরের মধ্যে নিয়ে কি সুন্দর করে নদীর ঘাটে পানি আনার জন্য যাচ্ছে। যুবকেরা দেখে বলে, ইস মানুষ না হয়ে যদি একটা কলস হইতাম। কথা কয় না কে? কলস তখন স্লোগান দেয়, আমি এমনি এই জায়গায় আসছি, আমারে কোদাল দিয়া ছুটাইয়া ছুটাইয়া দেহ ক্ষত বিক্ষত করছে। এরপরে কুমার বাড়িতে নিয়ে যায় আমারে গোল করে কয়েকদিন পানিতে চুবাইয়া রাখছে। এরপরে আমারে পিটাইয়া পিটাইয়া চ্যাপ্টা করছে, রোদে শুকায় আবার ভিজাই, আবার রোদে শুকায় আবার ভিজাই। এরপরে গোল করে সুন্দর কইরা পড়াইয়া একদিন গোপন রুমের ভিতরে নিয়ে গেছে, অন্ধকার। আমি তো কান্দাকাটি শুরু করে দিছি। পরে আগুন লাগাইয়া আমারে পুরাইয়া, তাও বাজারে গেছি, মানুষ আমারে কেনার আগে টোকা দিয়ে দেখে। এত সহজে আমি মাজা দখল করিনি। এই জায়গায় আসতে অনেক পরিশ্রম করা লাগছে। কথা কোন ঠিক না? বিয়ে করেন আপনি, আপনি বিয়ে করে বউ বাসর ঘরে ঢোকার আগে আপনার বউয়ের দেহটা দখল করে ফেলে দেয় স্বর্ণের চেন, কান দখল করে কানের দুল, স্বর্ণ। আহা যুবক, তুমি কি মনে করো? আরে মানুষ না হয়ে যদি ওই মহিলার গলার চেন হইতাম, অতই সহজ। স্বর্ণ আগুনে পুড়ে 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 গহনা তৈরি হয়েছে। কথা কোন ঠিক না? এই জন্য আপনি যখন নিজেকে ইমানদার মুসলমান দাবি করবেন, আপনাকে এই দুনিয়ার অনেক পরীক্ষায় পুড়ে পুড়ে খাঁটি ইমানদার হওয়া লাগবে। অত সহজ না, অত সহজ না।